আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমাকে চিনেন, অনুগ্রহপূর্বক ইনশাআল্লাহ আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকে আমরা নিয়ে আসছি এলমে নাহু এর ২ নং ক্লাস। ২ নং ক্লাসের আলোচ্য বিষয় হলো আরবি বর্ণমালা এর প্রকারভেদ, আরবি হারফ এর প্রকারভেদ। আসলে আরবি হারফগুলিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথক করা হয়, ভাগ করা হয়। যেমন দেখেন, আমি যদি লিখি ক নাম্বার, বিন্দু যুক্ত বিন্দু মুক্ত, মানে বিন্দুর দৃষ্টিকোণ থেকে আরবি হারফগুলি 2 প্রকার। বিন্দুর দৃষ্টিকোণ থেকে, বিন্দুর দৃষ্টিতে, বিন্দুর দৃষ্টিকোণ থেকে, বিন্দুর দৃষ্টিকোণ থেকে, বিন্দুর দৃষ্টিকোণ থেকে আরবি হারফগুলি 2 প্রকার। 1 নাম্বার বিন্দু যুক্ত। বিন্দু আরবি হলো নুকতা, নুন কফ ত গুলতা, নুন কফ ত গুলতা, নুকতা। নুকতা মানে বিন্দু। আর নুকতা মূল মুক্তকে বলা হয় মুহমালা। কি বলা হয়? মুহমালাতু। কাজেই বিন্দুর দৃষ্টিকোণ থেকে আরবি হারফগুলি 2 প্রকার। 1 নাম্বার আল হুরুফু, আল হুরুফু আল মানকুতাতু, আল হুরুফুল মানকুতাতু, তার মানে নুক্তা যুক্ত হারফ। যেমন কি কি আছে, এরকম অনেকগুলি আছে, আপনারা জানেন। বা, তা, এগুলো আমাদের জানা আছে। বা, তা, সা, জিম, হ, রাল, জা, শিন, জদ, র, এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন বিন্দু মুক্ত, মানে বিন্দুর দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করেছি। এবার বিন্দু মুক্ত হারফগুলিকে আরবিতে বলা হবে আল হুরুফু, আল হুরুফুল মুহমালাতু, আল হুরুফুল মুহমালাতু। তার মানে বিন্দু মুক্ত। যেমন আপনি মনে করেন আপনার ত আছে, লাম আছে, এরভাবে সিন আছে, মানে আলিফ আছে, তারপর আপনার হা আছে, দাল আছে, র আছে, এইগুলি কি আল হুরুফুল মুহমালা। এটা একটা প্রকার। এবার আপনি আসেন আরবিতে, মানে কার থাকা না থাকা, অর্থাৎ স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের দৃষ্টিতে আরবি হারফগুলি 2 প্রকার। আরবি হারফগুলি 2 প্রকার। কি কি? 1 নাম্বার স্বরবর্ণ, 1 নাম্বার স্বরবর্ণ, স্বরবর্ণ। যেমন আপনি স্বরবর্ণ আরবিতে বলতে পারেন মাত্র 3টা। তো আমি বলি 2টা, সেটা কি কি? ওয়াও এবং ইয়া। আর যে আলিফ যেটা থাকে, আলিফ, এই আলিফটা হলো আপনার মানে শিবে ইল্লাহ। ওই যে আপনারা জানেন ভাওয়েল যেগুলি, যেমন এ, ই, আই, ও, ইউ, এর মাঝে সেমি ভাওয়েল তো আছে, যেমন ডব্লিউ, ওয়াই, সেমি ভাওয়েল। ঠিক একই অবস্থায় এই আলিফটা হলো সেমি ভাওয়েল। তার মাঝে, তার মানে হইল মাঝে মাঝে আলিফ থাকলে তালিল হয়, কোনো সময় তালিল হয় না, সহির মতো পড়তে হয়। এই কারণে মনে রাখতে হবে যে আলিফটা হলো সেমি ভাওয়েল, এটা পরিপূর্ণ স্বরবর্ণ না, আর এটা স্বরবর্ণের কাজ করে। তো আমরা জানি যে 2 নাম্বার আপনি আসেন ব্যঞ্জন বর্ণ। কি আছে আমাদের? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আর বাকি যে হরফগুলি আছে 26টা রয়ে গেছে, যেমন তা, সা, এভাবে আপনার মানে লাম, মিম, ওই যে আরো যে রয়ে গেছে, মানে এখানে তো আপনার 3টা চলে গেছে, আলিফ, ওয়াও, ইয়া। এই 3টা হলো মানে স্বরবর্ণ, আর বাকি 26টা হলো ব্যঞ্জন বর্ণ। এবার স্বরবর্ণকে আরবিতে বলা হয় আপনার হারফুন আতফ, আপনার কি বলা হয়? হারফুন ইল্লাহ। কি বলা হয়? হারফুন ইল্লাতুন বা আল হুরুফুল ইল্লাহ। আপনি যদি বহু বচন বলেন সমস্যা নাই, কি বলবেন? হারফুন ইল্লাতুন। আর যে সমস্ত বর্ণগুলি এই ও আলিফ সাজ, মানে যেগুলি কনসোনেন্ট, যেগুলি আপনার মানে ব্যঞ্জন বর্ণ, এইগুলিকে বলা হয় হারফুন সহিহ। কি বলা হয়? হারফুন সহিহুন বলা হয়। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন যে
বাংলা ভাষায় যেরকম মানে কার চিহ্নগুলি পাওয়া যায়, যেমন স্বর অতে শূন্য, স্বর আতে আকার, রস্য ইতে রস্য ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, ঠিক একই অবস্থায় আরবিতে মানে আলিফ থেকে পাওয়া যায় জবর, তারপরে আপনার মানে ওয়াও থেকে পাওয়া যায় পেশ, এবং ইয়া থেকে পাওয়া যায় জের। আলহামদুলিল্লাহ আমরা সহজে বুঝতে পেরেছি। তো মূল আপনার মোট হরকত কিন্তু তিনটা, জবর জের পেশ। যেমন আমরা বলে থাকি মানে জবর জের পেশকে হরকত বলে, আর তাসবিদের ভাষায় বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। মূল হরকত কিন্তু তিনটা। আপনি যদি বলেন তানভিন, তানভিন ভিন্ন আলোচনা। আপনি যদি বলেন সাকিন, সাকিন ভিন্ন আলোচনা। কিন্তু মূল হরকত তিনটা, জবর পেশ জের বা কাসরা, রফা নসব জর। আলহামদুলিল্লাহ। ঘ নাম্বার, আপনি আসেন আরবি যে বর্ণগুলি আছে এগুলিকে আমরা আর কোন দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। দেখেন একটা বর্ণ আছে চন্দ্র ও সূর্য বর্ণ। কি বর্ণ? চন্দ্র, চন্দ্র ও সূর্য বর্ণ। চন্দ্র ও সূর্য বর্ণ দৃষ্টিতে আপনার দুইটা ভাগ আছে, অর্থাৎ এক কথায় মানে চন্দ্র বর্ণ আর সূর্য বর্ণ বলতে আমরা কি বুঝি, মানে দুইটা ভাগ আছে। এর একটা ভাগের নাম হলো আল হুরুফু আশ-শামসিয়াহ, আল হুরুফু, আল হুরুফুশ শামসিয়াতু, আল হুরুফুশ শামসিয়াতুন। শামসুন মানে কি? সূর্য। আল হুরুফুশ শামসিয়া বলতে বোঝায় সূর্য বর্ণ। আসলে সূর্য বর্ণ বলতে আপনি কি বুঝেন? এক কথায় এখানে খেয়াল করলে আপনি দেখবেন যে এই ফা বর্ণটি এসে সরাসরি শিনের উপর আক্রমণ করেছে, মানে শিন উচ্চারণে আসছে। কিন্তু এখানে যে লামটা আসছে, আলিফ লামের যে লাম, এই লামটা, এই আলিফ লাম হলো দা অর্থে আসে, টি এটা ডিফিট করার জন্য আসে, এই লামটা উচ্চারিত হয় নাই। তার নাম হলো আল হরুফু আশ-শামসিয়া। অর্থাৎ যে সমস্ত হরফের পূর্বে আলিফ লাম আসলে আলিফ লামটা বা লামটা উচ্চারিত হবে না, তাকে আল হরুফু শামসিয়া বলা হয়। যেমন আমি যদি লিখি, আমি একটু বুঝাই দেখেন, এরপর চন্দ্র বর্ণ, এটাকে বলা হবে আল হরুফু, আল হরুফুল কমারিয়া, আল হরুফুল কমারিয়া তু। আল হরুফুল কমারিয়া বলতে বোঝায় আপনার কমারুন মানে চন্দ্র, আর শামসুন মানে সূর্য। আপনি দেখেন একটু খেয়াল করলে এখানে দেখা যাবে যে কফ বর্ণের পূর্বে যে আলিফ লামটা আসছে, উক্ত লাম কিন্তু সাকিন বা উক্ত লাম কিন্তু পড়ায় আসছে, শুধু লেখায় আসছে এমন না, বরং এই লামটা কি পড়ায়ও আসছে। কাজেই যে সমস্ত হরফগুলি পড়ায় আসবে এদেরকে বলা হবে আল হরুফুল কামারিয়া, আর যে সমস্ত হরফের পূর্বে আলিফ লাম আসলে লামটা পড়ায় আসবে না, তাকে বলা হবে আল হরুফু আশ-শামসিয়া। এবার আমি কয়েকটা উদাহরণ লিখি, দেখেন আলিফ বা তাসবির আমি লিখি। যেমন দেখেন ইবলুন মানে উট, ইবলুন আলিফ বা লাম, ইবলুন মানে কি উট। এবার আপনি আলিফ লাম লাগান, বলেন আল ইবিলু, আল, এই যে লাম কাজে লাগলো, তার মানে এখানে লাম সাকিন হয়ে গেছে। কাজে বোঝা গেছে এই আলিফটা কোন বর্ণ? এই আলিফটা হলো মানে হারফে কামারিয়া, হারফে কামারিয়া। এবার আমি লিখি বা দিয়া লিখি, যেমন বাবুন দরজা, বাবুন মানে কি? দরজা। আপনি আলিফ লাম লাগান, কিভাবে পড়বেন? যে কিভাবে পড়বেন বলেন, আল বাবু, আল বাবু, এই যে লাম কিন্তু কাজে লাগছে, লাম কাজে লাগছে, এখানে লাম কাজে লাগছে, কাজে এই দুইটাই হারফে কামারিয়া। এবার আপনি আলিফের পরে বা, বার পরে কি? তা। তো তা দিয়া কি আছে মনে করেন? তামারুন মানে খেজুর, তামারুন অর্থ কি? তামারুন মানে খেজুর। তো আপনি আলিফ লাম লাগান, এবার কিভাবে পড়বেন? এবার কিভাবে পড়বেন? এবার পড়বেন আপনি আত-তামারু। কি পড়বেন? আত-তামারু। এই যে লামটা কিন্তু কাজে লাগে নাই, কাজে এই লামটা কাজে লাগে নাই মানে এই তাটা হলো হরফে শামসি, এই যে লামটা কাজে লাগে নাই, আত-তামারু। এবার মনে করেন থা, থামারুন মানে ফল, থামারুন অর্থ কি? থামারুন মানে ফল। তো আপনি আলিফ লাম লাগায় দেন, বলেন এবার কিভাবে বলবেন? আস-সামারু, মানে সরাসরি আলিফ এসে সাকে ধরে ফেলছে, তার মানে সাটা হইল হরফে শামসিয়া। এবার আলিফ বা তা তা, জিম বলেন, জিম, যেমন জামালুন মানে উট, জামালুন উট। আপনি আলিফ লাম লাগান, কিভাবে বলবেন? আল জামালু, আল, এই যে লাম কিন্তু কাজে লাগছে এখন, কাজেই এই লাম যেহেতু কাজে লেগে গেছে, যে জিমটা কোন বর্ণ? হরফে কামারি, হরফে কামারি। হা, হাবলুন মানে রশি, হাবলুন মানে কি? হাবলুন মানে রশি, হাবলুন। আপনি আলিফ লাম লাগান, কিভাবে পড়বেন? আল হাবলু, মানে এই যে লামটা কাজে লাগছে, তার মানে এই হাটা কি?
হারফে কামারি। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যদি লাম কাজে লাগে কামারি, যদি লাম যদি কাজে না লাগে, সাকিন যদি না হয়, হারফে শামসি। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা আরবি হারফগুলি মানে কোনটা কোন প্রকার এটা নির্দিষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন আমরা আরো একটা দৃষ্টিকোণ থেকে বাক করি আরবি হারফগুলিকে, যেমন গ নাম্বার। এবার আমরা আসি ঘ নাম্বার। খুব খেয়াল করবেন, সহজ ও কঠিন বর্ণ। সহজ ও কঠিন বর্ণ, দেখেন সহজ ও কঠিনের দৃষ্টিতে, সহজ ও কঠিন, সহজ ও কঠিনের দৃষ্টিতে আরবি হারফগুলি দুই প্রকার। এবং এখন যে প্রকারটা লিখতেছি এই প্রকারটা পুরা আরবি ভাষাকে ঘিরে ফেলেছে এবং এই প্রকারটা আমাদের জন্য বেশি ব্যবহৃত হয় এবং এটার সম্পর্কে আমাদের মানে জানার খুব অভাব রয়েছে। আমরা এই প্রকারটা ভালো করে জানি না, বুঝি না, বিধায় আমাদের কাছে আরবি ভাষাটা পুরা কঠিন হয়ে গেছে। মানে এটা আমাদের জানা বেশি দরকার। যেমন দেখেন আমি লিখি যে আল হুরুফু আত তাসহিল, আল হুরুফু, আল হুরুফু তাসহিলা, আল হুরুফু তাসহিলাতু মানে সহজ বর্ণ। আল হুরুফু মানে হারাফ সমূহ, আল হুরুফু মানে হারাফ সমূহ, আর তাসহিলাতু মানে সহজ। এটার আরো একটা নাম আছে আল হুরুফু আজ-জিয়াদা। কি নাম? আল হুরুফু আজ-জিয়াদাতু মানে যে সমস্ত হরফ অতিরিক্ত হয়। আপনি আসেন দুই নাম্বার আল হুরুফু, আল হুরুফু তাসঈব। তাসঈব মানে কঠিন বর্ণ। তাসঈব অর্থ কি? কঠিন বর্ণ। এটার অপর নাম হইল আল হুরুফুল আসলিয়া। আল হুরুফু, আল হুরুফুল আসলিয়াতু এটাকে আপনার হুরুফুল আসলিয়াও বলা হয়ে থাকে। তো আমরা আল হুরুফুত তাসহিল এবং আল হুরুফুত মানে তাসঈব অথবা আল হুরুফুজ জিয়াদা, আল হুরুফুল আসলিয়া, এই আলোচনা যদি আমাদের বুঝতে হয় তাহলে উপরের অংশটুকু আমাদেরকে মুছে ফেলতে হবে। আপনার একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন আমরা আল হুরুফু আত তাসহিল বলতে কি বুঝি বা কোন কোন বর্ণকে আল হুরুফুত তাসহিল বলা হয়। আমি আপনাকে দুইটা প্রবাদ বলবো, সেটা হলো সাআলতুমুনিহা, আপনি আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, অথবা আল ইয়াউমা তানসাহা। কি বলছি? সাআলতুমুনিহা, সাআলতুমু, সাআলতুমু, সাআলতুমু নিহা, তোমরা আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছো, তোমরা আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছো মানে হরফে তাসহিল কোনগুলি বা হরফে জিয়াদা কোনগুলি এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছো। আম সাআলতুমুনিহা অথবা কি আল ইয়াউমা, আল ইয়াউমা তানসাহা, আল ইয়াউমা তানসা, তানসাহা। আপনি দেখেন এখানে যে বর্ণগুলি আছে এখানে একই বর্ণ আছে, কাজেই এদেরকে বলা হবে যেমন এখানে কি আমরা পাইলাম? সিন পাইলাম আমরা, মানে এখানে আমরা পাইলাম আলিফ পাইলাম, তারপর আপনার লাম পাইলাম, ইয়া পাইলাম, ওয়াও পাইলাম, মিম পাইলাম, তা পাইলাম, তারপরে নুন পাইলাম, সিন পাইলাম, তারপরে আপনার হা পাইলাম। এই যে বর্ণগুলি লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা বর্ণকে বলা হবে হুরুফুত তাসহিল অথবা হুরুফুজ জিয়াদা। আর এই 9টা ব্যতীত বাকি যে বর্ণগুলি আছে ওই সমস্ত বর্ণগুলি মানে হুরুফুল আসলিয়া। তার মানে আপনি কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন যে একটা শব্দের মাঝে যদি 4টা 5টা বর্ণ থাকে, সেখানে যদি 3টা মূলক্ষর হয় তাহলে এই সমস্ত হরফগুলি অতিরিক্ত হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে আনসুরু, আমি সাহায্য করি, আনসুরু আমি সাহায্য করি, এখানে অতিরিক্ত বর্ণ কোনটা? অবশ্যই আপনার আলিফ, কারণ এটা হরফে তাসহিল, এটা হরফে জিয়াদা, কাজে আপনি সহজে বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে তানসুরু, তানসুরু তুমি সাহায্য করো, তাহলে কোনটা? তা। অর্থাৎ এক কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই সমস্ত হরফগুলি কি আসল হয় না, মূল অক্ষর হয় না? হ্যাঁ মূল অক্ষর হয়। যেমন আমি যদি বলি ইবলুন মানে উট, এখানে আরেকটা মূল অক্ষর, মানে এই সমস্ত হরফগুলি হরফে তাসহিল বা জিয়াদা গুলি এগুলি মূল অক্ষর হতে পারে। তবে এ সমস্ত হরফের দ্বারাই আমরা বিভিন্ন কাজ করে থাকি।
বিভিন্ন কাজ, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সমস্যার সমাধান আমরা করে থাকি। যেমন দেখেন, আমি যদি এইগুলো আলোচনা করি, অনেক সময়ের প্রয়োজন, এটা আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেমন দেখেন, এখানে প্রথম শব্দটা আসছে, প্রথম বর্ণটা কি আসছে? আলিফ। আলিফ দিয়ে আমরা ওয়াহিদে মুতাকাল্লিম বানাই, আলিফ দিয়া আমরা আমর বানাই, আলিফ দিয়া আমরা মানে মুআররাব বিল লামকে আমরা পড়ি, যেমন কলাম মুআররাব বিল লাম, লাম দ্বারা মারিফা, আলিফ লাম দ্বারা কিন্তু মারিফা না, লাম দ্বারা মারিফা। তাহলে আপনি আলিফ কেন আনলেন? আলিফ কোথায় পাইলেন? এই যে এখানে আমরা পাইলাম। তার মানে আলিফ দিয়া কোন কোন কাজ করা হয়? অনেক কাজ করা হয়। যেমন আমি বলছি আপনার মানে ফেলে আমর তৈরি করা হয়, যেমন আমি বলছি আপনার ওয়াহিদে মুতাকাল্লিম তৈরি করা হয়, যেমন আমি বলছি মুআররাব বিল লামকে পড়া হয়, যেমন আমি বলছি ইসমে তাফজিলকে তৈরি করা হয়, যেমন আমি বলছি আপনার মানে বেহামজা বা হামজা ওয়াসল আপনার তৈরি করা হয়। এইভাবে আলিফ অনেক কাজে আসে। যেমন আপনি লাম বলেন, অনেক কাজে আসে। লামটা কি? অনেক কাজে আসে। আপনি তা বলেন, অনেক কাজে আসে। সিন বলেন, অনেক কাজে আসে। যেমন আমি যদি বলি ইস্তান সরা, ইস্তান সরা, আপনি সহজে খেয়াল করলে বুঝবেন ইস্তান সরা। এই দেখেন, এখানে কিন্তু আলিফ আসছে অতিরিক্ত, সিন আসছে, তা আসছে, এগুলো সমানে আসে। মানে ভাবের পরিবর্তনের কারণে এই সমস্ত বর্ণগুলি আসিয়া থাকে। যেমন আমি যদি বলি তাকবালা, তাকবালা, এই দেখেন তা কিন্তু জিয়াদা, এটা আলিফ জিয়াদা, এগুলি আসবে। তার মানে আরবি যেই 9টা হরফ আছে, মানে এই 9টা হরফ দ্বারা আরবি বিভিন্ন নতুন নতুন শব্দ তৈরি করা হয়। এক কথায় আলিফ লাম মানে এই যে এই সমস্ত বর্ণগুলি, এইগুলি উপসর্গ অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়, এবং এইগুলি বিভিন্ন শব্দের পূর্বে এসে এসে নতুন কিছু গঠন করে। যেমন কোরআনের মধ্যে আসছে কাল্লা সায়া আলামুন, কি আসছে? কাল্লা সায়া সায়া আলামুনা, কাল্লা সায়া আলামুন। এই দেখেন সায়া আলামুন, এই যে সিন আসছে, কেন সিন আসলো? এই সিনটা আসছে আপনার মানে তাকরিব করার জন্য, মানে নিকটতম করার জন্য। তাহলে সিন কয়টা কাজে লাগে, তা নুন কয়টা কাজে লাগে, তা কয়টা কাজে লাগে, কোন কোন জায়গায় আসে, এইগুলি জানা আমাদের খুবই বেশি প্রয়োজন। এবং এইগুলি জানার অভাবে আজকে আমরা সঠিকভাবে সঠিক অর্থ নির্ণয় করতে পারি না। এবার আপনি আসেন, আরবি যে হার্ফগুলি আছে, এই সমস্ত হার্ফগুলিকে আমরা আর কোন দৃষ্টিতে ভাগ করতে পারি? আর কোন দৃষ্টিতে? আপনি আসেন, তাসবিদের ভাষা যদি আপনি ভাগ করেন, যেটা আজকে আমরা আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় ইলমে নাহু ইলমে সরফ, তাহলে তাসবিদের ভাষায় আমরা কি বলতে পারি? যেমন দেখেন, হুরুফু আপনার কি আছে? আশ-শাফাবিয়্যা, মানে উষ্ট বর্ণ, যেমন বা, ফা, মিম, বাস। হুরুফ হালকিয়্যা, কণ্ঠবর্ণ। হুরুফুল লাহবিয়্যা, তালু বর্ণ। হুরুফুল লিসানিয়া, জিহ্বা থেকে যে সমস্ত বর্ণ উচ্চারিত, হুরুফুল লিসানিয়া। তার মানে আরবি বর্ণগুলি যে উচ্চারিত হয় মাখরাজ অনুযায়ী, আরবি মানে হরফগুলি আবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভক্ত হয়ে থাকে। যেমন আমি কি বলছি? আল হুরুফুল লিসানিয়া মানে জিহ্বা বর্ণ, হুরুফুল লাহবিয়া তালু বর্ণ, আল হুরুফুল শাফাবিয়া উষ্ঠবর্ণ বা ঠোঁট বর্ণ, আল হুরুফুল হালকিয়া কণ্ঠবর্ণ, এরকম ভাবে হুরুফুল সিননিয়া দন্তবর্ণ, মানে আমাদের সমস্ত বর্ণগুলি রয়ে গেছে। আশা করি ইনশাআল্লাহ ক্লাসটা সামান্যতম হলেও উপকারে আসবে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলের খবরটা সবার মাঝে পৌঁছায় দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।